এসএসসি 26 ব্যাচ তোমাদের অলরেডি প্রি-টেস্ট পরীক্ষা চলতেছে, রাইট? সো তোমাদের সামনে হচ্ছে সাধারণ গণিতের উপর পরীক্ষা হবে। এখন পরীক্ষার আগের রাতে তোমাদের মানে ম্যাক্সিমাম স্কুলেই সাধারণ গণিত পরীক্ষার আগে হয়তো বা একদিন বন্ধ থাকতে পারে অথবা বন্ধ নাও থাকতে পারে, তাই তো হিসাবটা, রাইট? সো তুমি ওই পরীক্ষার একদিন বা 2 দিন যে সময়টুকু আছে ওই সময়টুকুতে তুমি কিভাবে খুব অল্প পড়ে ভালো একটা রেজাল্ট করতে পারবা বা ভালো একটা মার্কস আনতে পারবা, আজকের ভিডিওতে সেই কথাগুলোই বলবো। কারণ তোমার ফুল সিলেবাস তুমি একদিন বা 2 দিনে কিন্তু শেষ করতে পারবা না। এখন অনেকে আবার দোটানার মধ্যে আসো যে তুমি পরীক্ষার আগের রাতে তুমি কি আসলে বইয়ের ম্যাথগুলা করবা নাকি তুমি সিকিউ সলভ করবা, আর সিকিউ সলভ করলে কোনগুলা সলভ করবা, মানে সব মিলিয়ে মানে পরীক্ষার আগের দিনগুলোতে আমাদের অনেক বেশি স্ট্রেস যায়, রাইট? সো এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু সিকিউ সাজেশন দিয়ে দিব যেই সিকিউগুলো শুধু তুমি মাত্র পরীক্ষার আগের রাতে পড়ে পরীক্ষার হলে যাবা, যেন তোমাদের এক্সট্রা বইটও না পড়তে হয়, আবার তোমাকে বাছাই করে মানে কোন কোন সিকিউগুলো তুমি সলভ করে যাবা এটার জন্য তোমার নিজের বাছাই করতে না হয়, ঠিক আছে? তো চলো আমরা একটু দেখে ফেলি যে আমরা আসলে অ্যাকচুয়ালি কি ম্যাথগুলো করলে আমাদের মোটামুটি ভালো একটা মার্কস আমরা আনতে পারবো। তো সাধারণ গণিতের টোটাল বিভাগ হচ্ছে 4টা, রাইট? এবং 4টা বিভাগের মধ্যে সবার লাস্টের যে বিভাগ ঘ বিভাগ, ওই ঘ বিভাগ হচ্ছে মাত্র একটা চ্যাপ্টার দিয়ে তৈরি, সেটা হচ্ছে পরিসংখ্যান। এবং আমার বিশ্বাস যে তোমরা সবাই পরিসংখ্যান চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ছো এবং তোমরা এটা নিয়ত করে আসো যে পরিসংখ্যান থেকে আনসার করবা, রাইট? আর আমাদের সাধারণ গণিতের মানে পরীক্ষাতে দেওয়ার মানে প্রশ্নগুলো দেওয়ার সিস্টেমটা হচ্ছে 4টা বিভাগ থেকে 2টা করে প্রশ্ন আসবে, অর্থাৎ 8টা প্রশ্ন। 8টা প্রশ্ন থেকে তোমাকে 5টা আনসার করতে হবে, অর্থাৎ প্রত্যেক বিভাগ থেকে মিনিমাম একটা করে আনসার করতে হবে। যে কোনো একটা বিভাগ থেকে তুমি 2টা আনসার করতে পারো, রাইট? সো ভাই আমার প্রথম সাজেশন হচ্ছে, যেহেতু ঘ বিভাগে মাত্র একটা চ্যাপ্টার আর একটা চ্যাপ্টারের টপিকও কম, ম্যাথগুলোতে বেশি একটা ভেরিয়েশন নাই, তাহলে তুমি এই চ্যাপ্টার থেকে মাস্ট তুমি 2টা সিকিউ আনসার করবা। আর তোমার এখানে 2টা সিকিউ মানে হচ্ছে 20 মার্ক। এখানে তুমি 20 মার্ক একদম নিশ্চিন্তে পেয়ে যাবা যদি তুমি জাস্ট পরীক্ষার আগের রাতেই জাস্ট ম্যাথগুলো সলভ করো। এখন কোন ম্যাথগুলো করতে হবে তুমি খেয়াল করে দেখো, এখানে আমি তোমাকে বেশ কয়েকটা ম্যাথ মানে দিছি বোর্ড প্রশ্ন, যেমন ঢাকা বোর্ড 24, ঢাকা বোর্ডে 24 সালে 2টা সিকিউ আসছে। তুমি যদি ওই সিকিউ 2টা সলভ করো, দেন রাজশাহী বোর্ড 24-এর খ নাম্বার, যশোর বোর্ড 24 এবং চিটাগং বোর্ড 24-এর খ নাম্বার। এই যে 5টা সিকিউ দিলাম তার মধ্যে 2টা সিকিউর মাত্র খ নাম্বারটা সলভ করবো, অন্য আর কোনো কিছু দেখার দরকার নেই। তুমি জাস্ট এই 5টা সিকিউ সলভ করো, দেখবা এর বাইরে আর একটা প্রশ্ন আসবে না। কারণ এখানে শ্রেণীবদ্ধ উপাত্ত, অশ্রেণীবদ্ধ উপাত্ত, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা, মধ্যক, দেন হচ্ছে তোমার গড়, সংক্ষিপ্ত বর্ধিত গড়, সবগুলা প্রশ্ন কভার করা আছে। তোমার অন্য কোনো সিকিউ দেখা দরকার নাই, কোনো বইয়ের ম্যাথ পড়া দরকার নাই, জাস্ট তুমি এই ম্যাথগুলো সলভ করলেই তুমি এখানে মোটামুটি 20 মার্ক পেয়ে যাবা। এটা হচ্ছে আমাদের ঘ বিভাগ। সো এইখানে মোটামুটি এই যে তোমাকে যেই ম্যাথগুলো দিলাম, তুমি এখানে একদম হাইস্ট 1.5 আওয়ার, 1.5 আওয়ার একদম যদি ম্যাক্সিমাম হয়ে যায় তাহলে 2 ঘন্টা টাইম দিবা, 2 ঘন্টা টাইম দিবা, তুমি এটা করে ফেলবা। ওকে, তাহলে এটা গেল আমাদের ঘ বিভাগ। এবার আসো গ বিভাগ। তো গ বিভাগে হচ্ছে আমাদের 2টা সিকিউ আসবে, একটা হচ্ছে চ্যাপ্টার 9 মানে ত্রিকোণমিতি থেকে আসবে, আর একটা হচ্ছে চ্যাপ্টার 16 অর্থাৎ পরিমিতি থেকে আসবে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে তুমি কোন চ্যাপ্টারটা ভালো করে পড়ছো। তুমি যদি ত্রিকোণমিতি ভালো করে পড়ে থাকো, পরিসংখ্যান যদি একটু কম পড়ে থাকো, তাহলে তুমি পরিসংখ্যানের সিকিউ সলভ করার কোনো দরকার নাই। তোমাকে আমি ত্রিকোণমিতির তোমাদের বইয়ের যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথ কভার করবে এবং যতগুলা সিকিউ আছে সব টাইপের সিকিউ কভার করবে, এমন এখানে কতগুলা সিকিউ দিয়ে রাখছি। সেটা হচ্ছে ঢাকা বোর্ড 24, রাজশাহী 24, কুমিল্লা 24, সিলেট 24, রাজশাহী 23 আর কুমিল্লা যশোরের 23-এর খ নাম্বার, অর্থাৎ 1 2 3 4 5, মানে এখানে 5 মানে হচ্ছে 5 দুগুণা 10, মানে 10টা ম্যাথ আছে খ আর গতে, রাইট? আর এখানে 2টা ম্যাথ, 12টা ম্যাথ, অর্থাৎ খ আর গতে তুমি এখান থেকে টোটাল 12টা ম্যাথ পেয়ে যাবা।
টোটাল তুমি 12টা ম্যাথ পেয়ে যাবা, যে 12টা ম্যাথ তোমাদের বইয়ের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো এগুলাই বারবার রিপিট হয়েছে। সো তুমি এই সিকিউগুলো সলভ করলে আশা করি এখান থেকে তুমি 10 মার্ক আর্ন করতে পারবা। আর তোমার যদি ত্রিকোণমিতিতে প্রবলেম থাকে তাহলে তুমি ত্রিকোণমিতি স্কিপ করে তুমি হচ্ছে চ্যাপ্টার 16 অর্থাৎ পরিমিতি এই চ্যাপ্টার পড়তে পারো। আর এই চ্যাপ্টারের প্রথম কাজ হচ্ছে তোমার যতগুলা মানে এখানে পার্ট আছে 16.1 2 3 4 যেই মানে টপিকগুলো ভাগ ভাগ করে আছে এগুলোর আগে ফর্মুলাগুলো তুমি আগে পড়ে ফেলবা, ফর্মুলা সবগুলো ভালো করে পড়ে ফেলবা। এরপরে তুমি জাস্ট এই ম্যাথগুলো সলভ করবা। এই ম্যাথগুলো সলভ করলে মোটামুটি তোমার এই চ্যাপ্টারের যত টাইপের ম্যাথ আছে যা আছে এগুলো তোমার কাভার হয়ে যাবে, মানে যেগুলো সিকিউতে আসে। সো তুমি এখান থেকে ইজিলি 10 মার্ক নিতে পারবা। বোঝা গেছে? সো আমি রিকমেন্ড করবো তোমার 2 চ্যাপ্টার পড়া দরকার নাই, তুমি যেটা সবচেয়ে ভালো করে পারো ওটা তুমি পড়ে যাও। যদি তোমরা ত্রিকোণমিতি ভালো করে পারো এটা পড়ো, আর পরিসংখ্যানের সূত্রগুলো পড়ে যাবা তোমার এমসিকিউ আর শর্ট প্রশ্নের জন্য। ওকে, এটা গেল হচ্ছে আমাদের গ বিভাগ। এবার আসো খ বিভাগে আসি। খ বিভাগে তোমার কি কি আছে? চ্যাপ্টার 7 আছে, চ্যাপ্টার 8 আছে। চ্যাপ্টার 7-এ কি সম্পাদ্য। তো মোটামুটি মানে ম্যাক্সিমাম প্রশ্নগুলো এমন হইতে পারে যে সম্পাদ্য চ্যাপ্টার 7 থেকে পুরো একটা সিকিউ দিয়ে দিছে, আর চ্যাপ্টার 8 থেকে একটা সিকিউ দিছে। সো চ্যাপ্টার 7 যেহেতু অনেক ছোট, তাহলে আমি তোমাকে রিকমেন্ড করব তুমি চ্যাপ্টার 7-এর যে সম্পাদ্যগুলো আছে এগুলো ভালো করে যাবা। এখন তুমি যদি মানে বইয়ের সম্পাদ্যগুলো না করে জাস্ট এই যে এখানে 3টা সিকিউ আর এখানে 2টা সিকিউ রয়েছে জাস্ট গ নাম্বার, এই সিকিউগুলো সলভ করো, তোমার এখানে চ্যাপ্টার 7-এর থেকে মানে যেই সিকিউগুলো আসবে এগুলো কমন পড়ে যাবে। এখন যদি ইন কেস চ্যাপ্টার 7-এর সাথে চ্যাপ্টার 8 মিক্স করে দেয় তাহলে এটা শিওর থাকো চ্যাপ্টার 7-এর সম্পাদ্যের সাথে চ্যাপ্টার 8-এর যে 3টা সম্পাদ্য আছে না উদাহরণের মধ্যে, পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহির্বৃত্ত, এই 3টা থেকে একটা দিবে। তাহলে তোমাদের অনেকেরই কিন্তু উপপাদ্যের মানে সমস্যা থাকে, রাইট, যে ভাইয়া উপপাদ্য তো ঠিক মতো পারি না, তাই না? সো উপপাদ্য যদি না দিতে চাও তাহলে তুমি চ্যাপ্টার 7-এর এই সিকিউগুলো সলভ করবা এবং চ্যাপ্টার 8-এর সম্পাদ্য যে 3টা আছে এগুলো একটু প্র্যাকটিস করে যাবা, তাহলে তোমার এখান থেকে এক সিকিউ কমন পড়ে যাবে। আর যদি সম্পাদ্য না করতে চাও, শুধুমাত্র উপপাদ্য দিয়ে একটা সিকিউ আনসার করতে চাও, তাহলে আমি তোমাকে বলবো কোনো সৃজনশীল প্র্যাকটিস করার দরকার নেই, তুমি জাস্ট তোমার বইয়ের উপপাদ্য 17 থেকে 26 পর্যন্ত এই উপপাদ্যগুলো সলভ করে ফেলবা, গিয়ে পরীক্ষার হলে বসবা। যদি ইন কেস মানে অনুশীলনী থেকে আসে তাহলে হাইস্ট একটা আসবে। এখন তুমি একটা মানে জাস্ট একটা 4 নাম্বারের জন্য তুমি পুরা সবগুলার অনুশীলনী পড়তে যাবা, এত টাইম কিন্তু তুমি পরীক্ষার আগে রাতে পাবা না। যদি তুমি ওইভাবে প্রিপারেশন নিয়ে থাকো তাহলে পড়ো, আর যদি এরকম হয় যে তোমার প্রিপারেশন একটু কম তাহলে দরকার নাই, তুমি জাস্ট 17 থেকে 26 পর্যন্ত যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করে যাও। ক্লিয়ার? বাট আমি যেটা বুঝি যে তোমরা হচ্ছে উপপাদ্য কম পড়ছো, সম্পাদ্যই বেশি পড়ছো, তো সম্পাদ্য প্র্যাকটিস করা এটাই ওয়াইজ ডিসিশন হবে আর কি। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা মোটামুটি 10 মার্ক পেয়ে যাব। এরপরে আমাদের সর্বশেষ আসো ক বিভাগ। ক বিভাগে আছে 3টা অধ্যায়। 3টা অধ্যায় থেকে তোমার 2টা সিকিউ আসবে, যে কোনো একটা তুমি আনসার করবে অথবা 2টা আনসার করতে পারো। এখন এর মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে যে চ্যাপ্টার 3 থেকে একটা ফুল সিকিউ আসবে, আর চ্যাপ্টার 2 আর 11 থেকে মিলিয়ে আসতে পারে। তো তোমরা ম্যাক্সিমামে কিন্তু চ্যাপ্টার 3টা পড়ছো। সো চ্যাপ্টার 3-তে অনেক টাইপের ম্যাথ আছে, তোমার কোনো টাইপের ম্যাথই বই থেকে করা লাগবে না, কোনো সিকিউ সলভ করা লাগবে না। তুমি জাস্ট এখানে খেয়াল করো, রাজশাহী বোর্ড 24, যশোর 24, কুমিল্লা 23, এখানে কয়টা ম্যাথ বলো তো? 3টা। আর এখানে হচ্ছে সিলেটের জাস্ট গ, দিনাজপুরের 24-এর গ এবং ঢাকা বোর্ড 22-এর খ। জাস্ট তুমি এই সিকিউগুলো প্র্যাকটিস করলেই তোমার ঘুরে ফিরে দেখবা এখান থেকেই সিকিউগুলো পরীক্ষা আসতেছে। বুঝছো? জাস্ট এখানে যেই কটা ম্যাথ আছে তুমি জাস্ট ওই কটা ম্যাথ করে দেন পরীক্ষা হলে গিয়ে বসো। বুঝা গেছে? আচ্ছা, এখন যদি চ্যাপ্টার 3-তে কারো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা চ্যাপ্টার 11, চ্যাপ্টার 2 এই দুটা প্র্যাকটিস করে যাবা, এবং এই দুটার মধ্যে আমি এখানে যেই সিকিউগুলো দিয়েছি তুমি জাস্ট এই সিকিউগুলো সলভ করলেই তুমি দেখবা মোটামুটি এইখান থেকেও একটা সিকিউ তুমি পেয়ে যাচ্ছ। কিন্তু তোমার একবারে সবগুলা পড়ার দরকার নাই,
তুমি দেখো তুমি কোন চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়ছো, ওই চ্যাপ্টারগুলোর জন্য তুমি সিকিউর জন্য প্রিপারেশন নিবা। আর যেই চ্যাপ্টারগুলো তুমি একটু কম পড়ছো ওইগুলো জাস্ট একটু সূত্রগুলো দেখে যাবা। ওকে, তাহলে তুমি মোটামুটি 50 মার্ক সিকিউতে নিশ্চিত করতে পারবা, টেনশনের কিচ্ছু নাই। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বুঝলাম যে সিকিউ না হয় এখান থেকে আমরা এগুলো সলভ করলে পেয়ে যাব, এমসিকিউ কি করব? তোমাদের তো এমসিকিউতে অনেক প্রবলেম, রাইট? সো আমি এমসিকিউর একটা ভিডিও তোমাদের আমি দিয়ে দিচ্ছি, শুধুমাত্র তোমাদের যেই চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলোর উপর বেসিস করে আমি চ্যাপ্টার 16 আর 17 এইগুলা মানে এই দুটো চ্যাপ্টার তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে নিও। আমি বাকি চ্যাপ্টারগুলো দিয়ে একটা মানে এমসিকিউর একটা ওয়ান শট ক্লাসের মতো হচ্ছে এডিট করে তোমাদের হচ্ছে দিয়ে দিচ্ছি। তোমরা যদি সময় পাও সিকিউটা মানে এমসিকিউর জন্য ভিডিওটা দেখবা, তোমরা দেখে ফেলতে পারো। ওকে, আর এসএকিউ মানে শর্ট কোশ্চেন যেটা ওইটার জন্য তোমার আলাদা করে কোনো ধরনের প্রেশার নেওয়া দরকার নেই। তোমরা এমসিকিউর জন্য যে প্রিপারেশনটা নিবা বা ক নাম্বারে যে প্রশ্নগুলো আসবে এই টাইপের প্রশ্নই কিন্তু আমাদের শর্ট কোশ্চেন আসবে। সো এটার জন্য আবার আলাদা করে প্রেশার নেওয়ার কোনো দরকার নাই। তুমি সিকিউর উপর ফোকাস করো, এমসিকিউর উপর ফোকাস করো, তোমার শর্ট কোশ্চেনগুলো দেখবা তুমি ইনশাল্লাহ অটোমেটিক পেরে যাবা, টেনশনে কিছু নাই। ঠিক আছে, সো পরীক্ষা আশা করি সবাই ভালো দিচ্ছ, ইনশাল্লাহ তোমাদের সাধারণ গণিত পরীক্ষা ভালো হবে, টেনশন করো না, ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। দেখো এখন একটু স্ট্রেস লাগবে, একটু মানে প্রেশার পড়বে, দেখো পরীক্ষার পরে সময়টাতে আবার তুমি রিল্যাক্স ফিল করবা। ঠিক আছে, সো নেক্সট তোমাদের আমি হায়ার ম্যাথের সাজেশনটা দিয়ে দিব, যারা তোমরা হায়ার ম্যাথ পরীক্ষাটাও ভালো দিতে পারো। ওকে, সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।